अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী আখির নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে গাফলাত তথা উদাসীনতা। এটা একটা আত্মিক ব্যাধি। আমরা পর্যায়ক্রমে এর সংজ্ঞা, কোরআনে কারিমে এর কি দিক নির্দেশনা রয়েছে, তাফসিরের মধ্যে কি এসছে, বুজুর্গানের দিনের উক্তির মাধ্যমে কি বর্ণনা করা আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং গাফিলতি থেকে বাঁচার উপায়টা কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। গাফলাত তথা উদাসীনতার সংজ্ঞা হচ্ছে, এখানে উদাসীনতা বলতে দ্বীনি বিষয়াদি থেকে উদাসীন হওয়া, অর্থাৎ দ্বীনি ব্যাপারে অসতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে গাফিলতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 205 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন যে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, এবং তোমার রবকে নিজের অন্তরে স্মরণ করো, বিনয় সহকারে, ওয়া খিফাতান এবং ভয় সহকারে, ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, এবং আওয়াজহীন উক্তি সহকারে সকাল এবং সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং তুমি উদাসীন হয়ো না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল হওয়া থেকে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। কোরআনে কারিমের মধ্যে সব কিছুর বর্ণনা রয়েছে। আমরা আত্মিক ব্যাধি নিয়ে অনুষ্ঠান করছি, তো এক একটা টপিকস আসছে আর প্রত্যেকটা টপিক্সের বিষয়টা আমরা আলহামদুলিল্লাহ কোরআনের মধ্যে পেয়ে যাচ্ছি। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে যে হযরত সাইয়্যিদুনা আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে জিজিয়া অর্থাৎ কর, জিজিয়ার যে সম্পদ ছিল সেটা নিয়ে তিনি ফিরে আসলেন। আর আনসাররা তারা যখন তার আগমনের কথা শুনল, সবাই ফজরের নামাজ পড়ার জন্য হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তারা হুজুর আলাইহিস সালামের পেছনে ফজরের নামাজ আদায় করলো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ থেকে ফারিগ হলেন, তখন সকল সাহাবা কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে দেখে একটু মুচকি হাসলেন আর ইরশাদ করলেন যে, আমার মনে হয় আপনারা আবু উবাইদার আগমনের খবর শুনে নিয়েছেন, যে তিনি কিছু মাল নিয়ে এসেছেন বাহরাইন থেকে। তারা আরজ করলো, সাহাবা কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনই আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুসংবাদ শুনিয়ে দাও আর সেটার আশা রাখো যা তোমাদেরকে সন্তুষ্ট করে দেবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, খোদার কসম, আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করছি না, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করছি না, কিন্তু আমার ভয় হচ্ছে যে তোমাদের জন্য দুনিয়াকে ব্যাপৃত করে দেওয়া হবে, যেভাবে পূর্ববর্তী সম্প্রদায়ের জন্য ব্যাপৃত করা হয়েছিল। কাজেই তোমরা দুনিয়ার খাতিরে পূর্ববর্তী লোকদের মতো তোমরা কি পরস্পর মোকাবেলা করবে, কম্পিটিশন করবে, আর এই জিনিসটা তোমাদেরকে গাফিলতের মধ্যে নিক্ষেপ করে দিবে, যেভাবে এই কম্পিটিশন পূর্ববর্তী সম্প্রদায়কে গাফিল করে দিয়েছিল। মানে যারা দর্শকবৃন্দ, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা কেরামকে গাফিলতি থেকে বাঁচার জন্য কেমন দিক নির্দেশনা দিচ্ছেন, বুঝাচ্ছেন। সম্পদের ব্যাপারে কম্পিটিশন হবে, আর আজ আমরা তাই দেখছি।
আজ মানুষ সম্পদকে নিয়ে কম্পিটিশন, তার কাছে এত টাকা আছে আমার কাছে হতে হবে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কম্পিটিশন নাই, নামাজের ক্ষেত্রে কম্পিটিশন নাই, রিয়াজতের ক্ষেত্রে কম্পিটিশন নাই। কিন্তু দুনিয়ার খাতিরে অনেক লোক আছে ব্যবসা করছে, অনেক লোক আছে আলহামদুলিল্লাহ নামাজও পড়ে, ব্যবসা করে, কিন্তু অধিকাংশ লোক, বাজারের মধ্যে কয়জন লোক আছে যারা জামাত সহকারে নামাজ আদায় করছে বা নামাজ আদায় করছে? 10% লোক নামাজ আদায় করবে, 90% লোক নামাজই আদায় করবে না। তাদের কাছে দুনিয়ায় সব কিছু। সকালে আসছে, রাত 2টা পর্যন্ত দোকানে বসে আছে, টাকা টাকা। মসজিদ তো আজকে সুন্দর, পয়সাওয়ালা টাকা দিয়েছে, কোটি টাকার মালিক, মসজিদ বানিয়ে দেবো, মসজিদ একদম টাইলসওয়ালা সুন্দর মসজিদ বানিয়ে দিয়েছে, কিন্তু মসজিদে নামাজই আদায় করছে না। মসজিদ আবাদ হয় তৈরির মাধ্যমেও আবাদ হয়, আর অধিক আবাদ হয় নামাজের মাধ্যমে। মসজিদ আছে কিন্তু খালি, নামাজ পড়ে না। মসজিদের সৌন্দর্য তো মুসল্লি, মানে চাই দর্শকবৃন্দ, আমি বলবো যার নামাজ আদায় করুন অবশ্যই মসজিদে এসে নামাজ আদায় করুন, মসজিদের সৌন্দর্যকে বৃদ্ধি করুন, আর নামাজ শুদ্ধভাবে শিখে আদায় করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ বরকত দান করবে। ফরজ আমাদের উপর আল্লাহ তাআলা যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সুন্নাতে মুআক্কাদা আছে। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আদায়ের ক্ষেত্রে গাফিলতি করা নাজায়েজ এবং নিষেধ, এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। প্রত্যেক মুসলমানকে তা থেকে বাঁচা আবশ্যক। আজকে দেখুন, নামাজ ফরজ, মানুষ ছেড়ে দিচ্ছে। রোজা ফরজ, রোজার ক্ষেত্রে মানুষ রাখে, অনেক লোক বেনামাজি কিন্তু রোজা রাখে। কিন্তু এমনও লোক আছে দুর্ভাগা যারা রমজান মাসের রোজা রাখে না। হজ, টাকা আছে কোটি কোটি টাকা, কিন্তু হজ করতে যাচ্ছে না। হজ করা অথচ ফরজ হয়ে গেছে। হযরত সাইয়েদুনা আলী বিন হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আমাদের একজন প্রতিবেশী অনেক বেশি ইবাদত গুজার ছিলেন। হযরত সাইয়েদুনা আলী বিন হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আমাদের এক প্রতিবেশী ছিল, সে খুবই ইবাদত করত। সে এমনভাবে নামাজ আদায় করত যে অনেক সময় লাগাতার মানে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে তার পা ফুলে যেত, আর আল্লাহ তাআলার ভয়ে কান্না করার কারণে তার চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। একবার তার পরিবারের লোক তাকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করে, পরামর্শ দিল। এটা শুনে সে বিয়ে করলো না, কিন্তু সে একটা কানিজ, একটা দাসীকে ক্রয় করলো। আর এই কানিজ এর একটা কাজ ছিল, সে কী করতো, গান গাইতো, আর গান গাওয়ার খুবই শৌখিন ছিল। কিন্তু ওই আবিদ এই ব্যাপারে সে জানতো না। একদিন আবিদ নিজের ইবাদতের স্থলে ইবাদত করার জন্য সে দাঁড়িয়ে গেল আর নামাজ পড়ছিল, আর ওই দাসী উচ্চ স্বরে কী করলো, গান গাওয়া শুরু করে দিল। গানের আওয়াজ শুনে আবিদের নামাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটল। সেই ইবাদতে লেগে থাকার জন্য খুবই চেষ্টা করলো, কিন্তু পারল না। আর কানিজ, ওই দাসী বলতে লাগলো, হে আমার মালিক, হে আমার আকা, তোমার তো যৌবন শেষ হয়ে যাচ্ছে, তুমি তো যৌবন অবস্থায় তুমি দুনিয়ার আস্বাদকে ছেড়ে দিয়েছো, এখন তুমি আমার কাছ থেকে কিছু ফায়দা নিয়ে নাও, আমার কাছ থেকে উপকৃত হয়ে যাও। এই কথা শুনে আবিদের উপর গাফিলতির পর্দা চলে আসলো, আর সে ইবাদত ছেড়ে দিয়ে ওই দাসীর সাথে মশগুল হয়ে গেল। আবিদের এক ভাই ছিল, নেককার ছিল, জানতে পারলো। সে কী করলো, নেকির দাওয়াত সম্বলিত একটা চিঠি তার ওই আবিদ ভাইয়ের কাছে পাঠালো, যার সারমর্ম কিছুটা এরকম, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও দয়াময়। এই চিঠি এমন একজন নসিহতকারী এবং ডাক্তারের পক্ষ থেকে রয়েছে ওই ব্যক্তির প্রতি, যার কাছ থেকে জিকির করার যে মিষ্টতা সলব হয়ে গেছে, কুরআন তিলাওয়াতের যে আস্বাদ সেটা শেষ হয়ে গেছে, যার মন থেকে বিনয় এবং আল্লাহর ভয় শেষ হয়ে গেছে। আমি জানি তুমি একজন দাসী ক্রয় করেছ, যার বিনিময়ে তুমি তোমার আখিরাতের অংশ বিক্রয় করে দিয়েছ। তুমি আধিক্যকে তুমি সামান্য বস্তুর মাধ্যমে বিক্রি করে দিয়েছ। তুমি কুরআনকে গানের বিনিময়ে বিক্রি করে দিয়েছ। আমি তোমাকে এমন বস্তু থেকে ভীতি প্রদর্শন করছি যা তোমার
আস্বাদকে শেষ করে দেবে, যা তোমার ভোগকে শেষ করে দেবে, তোমার কামভাবকে শেষ করে দেবে। যখন তা আসবে তখন তোমার মুখ বোবা হয়ে যাবে, তোমার অঙ্গের শক্তি শেষ হয়ে যাবে, তোমাকে কাফন পরিধান করানো হবে, তোমার পরিবারবর্গ, তোমার প্রতিবেশী তোমাকে ভয় করবে। আমি তোমাকে ওই আওয়াজ থেকে ভীতি প্রদর্শন করছি যখন লোকেরা জাবির বাদশার আতঙ্কে হাঁটুর ভরে বসে যাবে। আমার ভাই, আমি তোমাকে আল্লাহর গজব থেকে ভীতি প্রদর্শন করছি। এরপর এই চিঠিটাকে ভাঁজ করে ওই আবিদের কাছে তিনি পাঠিয়ে দিলেন। যখন আবিদ এই চিঠি পেল তখন সে ওই গান বাজনার মাহফিলে মশগুল ছিল। এই চিঠি পড়তেই তার ওপর আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হলো, সে কাঁপতে লাগলো, তার মুখ থেকে ফেনা বের হলো এবং সে দুনিয়ার সব যে আস্বাদ ভুলে গেল এবং সে মাহফিল থেকে উঠে গেল এবং মদের যে বাসন ছিল, যে পেয়ালা ছিল, মদের যে পেয়ালা ছিল সেটাকে সে ভেঙে দিল আর সে দার্শিকে মুক্ত করে দিল আর শপথ করলো এখন না কিছু সে খাবার খাবে না সে ঘুমাবে। যাক, কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে গেল। তো তার ভাই তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো যে মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কীরূপ আচরণ করেছে? তখন ওই আবিদ জবাব দিল, আল্লাহ আমাকে ওই দাসীর পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি কানিজ অর্থাৎ আমাকে জান্নাতি আল্লাহ তাআলা হুর দান করেছেন, যে আমাকে জান্নাতের মধ্যে পবিত্র শরাব আমাকে দেয়। জান্নাতি শরাব এটা বলে আমাকে পান করায়, এটা পবিত্র শরাব। ওই শরাবের পরিবর্তে তোমাকে দেওয়া হয়েছে যা তুমি দুনিয়াতে ছেড়ে দিয়েছিলে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন ওই আবিদ ব্যক্তি, ওই আবিদ যুবক প্রথম পর্যায়ে তো অনেক নেককার ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, কিন্তু একজন মানে বদকিরদার বদকার মহিলার সাথে থাকার কারণে তার চরিত্র বিনষ্ট হলো। মাদিচারের দর্শকবৃন্দ, সে গাফিলতির মধ্যে পড়ে গেল। কিন্তু পরবর্তী পর্যায়ে তার ভাই নেককার ছিল, ভাই সংশোধন করলো, দাওয়াত দিল, নেকের দাওয়াত দিল, সে তওবা করলো আর আল্লাহ তাআলা তাকে প্রতিদান কি দিলেন? আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করলেন। তো যে সব বিষয় গাফিলতি সৃষ্টি করে মাদিচারের দর্শকবৃন্দ, আমাদেরকে তা থেকে বাঁচতে হবে। এই যে অধিক উপার্জনের লোভ, এটা গাফিলতি সৃষ্টি করে, চাই চাই আরও চাই। মনে রাখবেন, আখিরাত হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। দুনিয়ায় যে আমাদেরকে জীবন অতিবাহিত করতেছে সেটা আমাদের প্রয়োজন। তো প্রয়োজনকে মূল লক্ষ্য বানানো যাবে না। কিন্তু আজ আমরা কি করছি? আজ আমরা আমাদের প্রয়োজনকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছি আর আখিরাতকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, রোজা ভুলে গেছি, ইবাদত জিকির আজকার ভুলে গেছি। তারপর গাফিলতির আর একটা কারণ কি? হুব্বে দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম ভালোবাসা। দুনিয়ার প্রেম ভালোবাসার কারণে মানুষ আল্লাহ থেকে উদাসীন হয়ে গেছে। তারপর কোরআন থেকে দূরে থাকা, মানুষ কোরআন পড়ে না। যখন কোরআন তিলাওয়াত করবে মানুষ, প্রত্যেক দিন যদি কোরআন তিলাওয়াত করে, এক পারা করে বা 10 আয়াতও যদি পড়ে প্রত্যেক দিন, তার অন্তর সবসময় সতেজ থাকবে, আল্লাহর স্মরণ থেকে ভরপুর থাকবে। কিন্তু আজ কজন আছে যারা কোরআন তিলাওয়াত করে? কজন আছে যারা বুঝে কোরআন তিলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে? আল্লাহ সূরা ইয়াসিন তিলাওয়াত করুন, মৃত অন্তর্জীবিত হয়ে যাবে। সূরা রহমান তিলাওয়াত করুন, মৃত অন্তর্জীবিত হয়ে যাবে। সূরা নাবা, সূরা কিয়ামা, সূরা নাজিয়াত, সূরা মুতাফফিফিন, সূরা ইনশিকাক, এই সূরাগুলো এত সুন্দর সূরা যে কিয়ামতের কথাগুলোকে স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর কথাগুলোকে স্মরণ করিয়ে দেয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোরআন তিলাওয়াত করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অন্তর কখনো গাফেল হবে না। আবার তারপর কি? নামাজ। মানুষ নামাজ থেকে দূরে। মানুষ যদি নামাজ না পড়ে, মানুষ যদি নামাজ আদায় না করে, একজন মানুষ যদি পুরোটা বছর নামাজ আদায় করছে না, সে আল্লাহকে স্মরণ করবে? তার অন্তর আল্লাহর কথা মনে আসবে? কিন্তু একজন লোক আছে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত 5 টাইমস ফজর, জোহর, আসর, মাগরিব, ইশায় নামাজ পড়তে যাচ্ছে,
তো প্রত্যেকবার সে কোরআনের তিলাওয়াত শুনছে ইমাম সাহেবের পিছনে, আবার নামাজের পরে আবার জিকির আজকার করছে, তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পাঠ করছে, আল্লাহু আকবার পাঠ করছে, তার অন্তর সবসময় সতেজ থাকছে, সবসময় আল্লাহকে মনে করছে 5 টাইমস, সবসময় তরুতাজা থাকছে জিকির আজকারের মাধ্যমে। কিন্তু একজন লোক যদি নামাজই না আদায় করে তো গাফিলতি থেকে বাঁচবে কিভাবে? গাফিলতি থেকে বাঁচার একটা উপায় হলো যে নামাজ আদায় করা, আরেকটা হলো কোরআন তিলাওয়াত করা। আর গাফিলতি থেকে বাঁচার আরও উপায় হচ্ছে কি, নেক কারদের সাহচর্যে থাকা। আপনি যদি আল্লাহওয়ালা ব্যক্তির সাহচর্যে থাকেন বা তার সাহচর্যে বসে থাকেন, তার নসিহত যদি আপনি শ্রবণ করেন, তাহলে দেখবেন আপনার অন্তর থেকে গাফিলতি শেষ হয়ে যাবে। অনেক সময় আল্লাহওয়ালাদের বয়ান শোনার মাধ্যমে চোখের মধ্যে অশ্রু চলে আসে, আল্লাহওয়ালাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। আমরা নেককারদের সাহচর্য অবলম্বন করি। আজ আলহামদুলিল্লাহ এই ফিতনা ফাসাদের যুগে দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন, যেই সংগঠনের সাহচর্যে থেকে অনেক বেনামাজি হয়ে গেছে, অনেক গুনাহগার যুবক গুনাহ থেকে তওবা করে নেককার হয়ে গেছে। এটা কিভাবে? নেককার সাহচর্যের বরকতে। দাওয়াত ইসলামীর মাদিনী কাফলার মাধ্যমে অনেকে নেককার হয়েছে। মাদিনী কাফলা শহরে শহরে যায়, দেশে দেশে যায়, গ্রামে গ্রামে যায়, গঞ্জে গঞ্জে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে যুবকদেরকে দাওয়াত দিয়ে, যুবক বৃদ্ধ মানুষকে দাওয়াত দিয়ে দাওয়াত ইসলামী মানুষকে নেককার বানাচ্ছে। আপনি দাওয়াত ইসলামীর যেটা সাপ্তাহিক ইজতেমা হয়, সেই ইজতেমার মধ্যে আপনি আসুন বৃহস্পতিবার, সেই ইজতেমায় আপনি থাকুন, বয়ান শুনুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার মধ্যে নেকির স্পৃহা বাড়বে, আল্লাহর ভয় আসবে, গাফিলতি থেকে দূরে থাকবেন। প্রত্যেক শনিবার মাদানী মুজাকরা হয়, এই মাদানী মুজাকরা আপনি দেখুন, আমির আহলে সুন্নাত আল্লাহর ওলির সাহচর্যে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার মাঝে কি নেকির জজবা সৃষ্টি হবে, নেকির স্পৃহা সৃষ্টি হবে, নেকির প্রতিভা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুক, গাফিলতি থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।